কলকাতায় শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়ছে, আর তার সাথেই একটা চলছে পার্টি করার মাহল। এরকম পার্টি সিজনে একটা চিকেন শিক কাবাবের রেসিপি হলে কেমন হয়। প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম, আমি সুদেশনা ঘাটাক্স কিচেনে। চলো আজকে দেখে নেওয়া যাক পার্টি স্টার্টার হিসেবে একটা দারুণ সুন্দর আইটেম চিকেন শিক কাবাবের এই রেসিপিটা। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে। এই চিকেনগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ফেলে এটাকে পেস্ট করে নেব। তো চিকেনের পেস্টটাকে নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। দেখো এখানে কিন্তু মোটামুটি মিহি পিষে নিয়েছি চিকেনটাকে। দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এই চিকেন পেস্টের মধ্যে। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর 5টা ছোট সাইজের ঝাল কাঁচা লঙ্কা কুচনো। এর সাথেই দিয়ে দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফাইনলি চপ করে নিয়েছি। এবার 1 চামচ করে ধনে, জিরে, গোলমরিচ, কসুরি মেথি, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে 1 চামচ গোটা গরম মশলা, 1 চামচ চাট মশলা আর 1 চামচ স্পেশালি বানানো ঘরে কেবাব মশলা। এই প্রত্যেকটা মশলাকে খুব সুন্দর করে চিকেনটার সঙ্গে আমরা মেখে নেব। আর এর সাথেই দিয়ে দেব 1.5 চামচ মতন নুন, অবশ্যই তোমাদের স্বাদের অ্যাকর্ডিং। এর সাথেই দিয়ে দিলাম এগ হোয়াইট আর এগ ইয়ক মিলিয়ে গোটা একটা ডিম। প্রত্যেকটা উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এর সাথে দিয়ে দেব 1 কাপের থেকে সামান্য কিছুটা কম বেসন। বেসনটা দিলে খুব ভালো একটা বাঁধনের কাজ করবে এই ডোটাতে। এখানে দেখো কতগুলো উডেন স্কিওয়ার্স নিয়েছি বা বারবিকিউ স্টিক নিয়েছি। এগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, কেন কি তেলে যখন আমরা এটা দিয়ে এটাকে সেঁকবো সে সময় কিন্তু নইলে কাঠিগুলো পুড়ে যাবে। এবার হাতে মাঝারি মাপের একটা বল উঠিয়ে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে এবার আমি এই কাঠিগুলোকে কিন্তু গেঁথে নিচ্ছি এক এক করে। এই যে চিকেন কেবাবটা, এটা কিন্তু পার্টি স্টার্টার আইটেম হিসাবে খুব ভালো একটা অপশান। বানাতে যে ভীষণ মেহনত লাগে সেরকমও কিন্তু নয়, উপকরণও কম লাগে আর খেতে তো দুর্দান্ত হয়ই। তো দেখো একে একে কিন্তু আমি বেশ কয়েকটা কেবাব এখানে গড়ে নিচ্ছি। মোটামুটি 9টা থেকে 10টা মতন কেবাব আমি এখানে গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি যে ভাজবো সেটার জন্য আজকে ইউজ করছি গ্রিল প্যান। চাইলে এটা এমনি নর্মাল তাওয়াতেও করা যায়। প্রথমে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পুরো কেবাবটা কিন্তু ভাজবো অল্প অল্প করে ঘি এতে দিয়ে। কেবাবের আসল স্বাদ কিন্তু আসে যদি ঘিতে ভাজা হয়, খুব সুন্দর ফ্লেভারটাকে ধরে। আবারও বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। প্রথমেই অনেকটা ঘি দেব না, অল্প অল্প করে ঘি দেব। এপিট ওপিট করে যখন সেঁকতে থাকবো তখন এভাবেই ঘি মাখিয়ে মাখিয়ে এটাকে সেঁকে নেব। আর এর সাথেই আমাদের কিন্তু কেবাবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তো চলো এবার কেবাবগুলোকে উঠিয়ে নেওয়া যাক আর একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে নেওয়া যাক। বেসিক্যালি কেবাবের সঙ্গে আমার তো অন্য কিছুই লাগে না এক্সেপ্ট সস, কিন্তু এখানে কিন্তু তোমরা চাইলে একটু গ্রিন চাটনি রাখতে পারো, একটু মেয়োনিজ রাখতে পারো। ওপর থেকে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথেই আমাদের চিকেন শিক কাবাব একদম রেডি। এবার আমার টেস্টারের সাথে একটু কথা বলা যাক। খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো আছে? করলাম রেসিপিটা ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই।